সন্ধ্যা, আমি এখনো বলছি থেকে যাই এখানে। না কার্তিক, অঙ্কিত তো এখানে আছে, বাড়িতে সবাই খুব চিন্তা করবে। মাকে তো তুই চিনিস, খুব টেনশন করছে হয়তো। ঠিক আছে, মালিনী আন্টিকে একটু সাবধানে রাখিস, কোনো প্রবলেম হলে আমাকে কল করবি, ঠিক আছে? আসছি। সাবধানে যাস। যেটা এর আগে কখনো হয়নি। এবার যা হবে তাতে বাড়ির দেওয়াল তো কি ভিত অব্দি কেঁপে উঠবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। কি হয়েছে অঙ্গদ? মায়ের ব্লাড রিপোর্ট এসেছে? ডক্টর বলল কালকের মধ্যে চলে আসবে। কি ভাবছো কি তুমি? ভাউয়ের ব্যাপারে। অঙ্গদ নিশ্চয়ই কিছু না কিছু করবে। মায়ের এই অবস্থা। না সন্ধ্যা, দেখো যদি এমন কিছু হতো তো এতক্ষণে রেখাও সব জেনে যেত, আর ও আমাদের বলেও দিত। যখন বলেনি তার মানে এরকম কিচ্ছু হয়নি। তাই হয়তো হবে। না মিসেস চিন্দল, তোমার মুখের এই নকল হাসি একদম মানায় না। সত্যিকারের হাসি কোত্থেকে আনি? আসল হাসি আনতে হবে না, তৈরি করতে হবে। যখন দুঃখ অনেক বেড়ে যায় না সন্ধ্যা, খুশির বাহানা খুঁজে নিতে হয়। তা সে খুশি কিছু মুহূর্তেরই হোক না কেন। কালকের কথা কালকে ভাববো, আজকের কথা এখন ভাববো। বাড়ির সবাইকে ভালো রাখতে গেলে আগে নিজে ভালো থাকতে হয়। আরে প্রেম দাদা তো ঘুমোচ্ছে, তাহলে আমার চাদর ধরে কে টানছে? এক্ষুনি জানতে পেরে যাব। ধরে ফেলেছি। কোথায় পালাচ্ছ? দাঁড়াও। ধরে ফেলেছি। এর জন্যই প্রেম দাদা সেদিনকে অত বকা খেয়েছিল। একে মায়ের কাছে নিয়ে গিয়ে আচ্ছা করে বকুনি খাওয়াবো। কোথায় গেল? আচ্ছা, ডাইনিং টেবিলের নিচে লুকোনো হচ্ছে। আস্থা, কি হয়েছে আস্থা? কোথায় দৌড়চ্ছ? আমি হাইড অ্যান্ড সিক খেলছি। এত রাতে? হ্যাঁ। ওকে, ক্যারি অন। কোথায় গেল? আরে আবার উধাও হয়ে গেল। মা!
কখন উঠলে? যখন তুমি 60s হিরোইনদের মতো ঘরে ঘুরে বেড়াচ্ছিলে। আমি ভাবলাম তোমার ঘুম যাতে না ভেঙে যায়। এতটা ভালোবাসো আমাকে? মা, 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 বলরাজি, আমার কি হয়েছে? আমি এরকম গ্রিন কি করে হয়ে গেছি? মালিনী, তুমি চিন্তা করো না, তোমার ব্লাড টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, জানতেই পারা যাবে। মা, ডাক্তার তোমাকে মেডিসিন, ইনজেকশন সবকিছু দিয়ে গেছে। ডাক্তার বললো বোধহয় তোমার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। মা, আমি হেল্প করছি। বলরাজ, আমার পা, আমার পা কোথায় গেল? মা, আমার পা কোথায় গেল? মা, তুমি তুমি মনে করতে পারছো কাল রাতে তোমার সাথে কি হয়েছিল? আমি ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, একটা হাত আর খিলখিল করে বিচ্ছিরি হাসি। ব্যাস, আমার আর কিচ্ছু মনে নেই। আমি বলেছিলাম না অঙ্গদ যে এসব ভাও করছে? কিন্তু রেখা কেন জানতে পারেনি এই ব্যাপারে? সেটাই তো জিজ্ঞেস করতে হবে। অদ্ভুত তো অঙ্গদ, রেখা এখনো ঘুমোচ্ছে। মা এত জোরে চিৎকার করলো তাও উঠলো না। বোধহয় শরীর ঠিক নেই ওর, একবার ডেকে দেখো। রেখা, 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 অঙ্গদ, রেখা। এই হাসির আওয়াজ, কে হাসছে? অঙ্গদ, মা বলছিল যে কাল রাতে যখন মায়ের উপর অ্যাটাক হয়েছিল তখনও এরকমই হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। এই সবুজ রঙের হাতের ছাপ, এই সবুজ রংটা হলো মৃত্যুর। সন্ধ্যা ভাউমের কথা শোনেনি, এবার সবাই শাস্তি পাবে। এক এক করে সবাই যাবে, সবাই। রেখার এখনো জ্ঞান ফেরেনি। রেখা, রেখা প্লিজ কথা বলো। রেখা, 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 রেখা তুমি শুনতে পাচ্ছ? শোনো, তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন, প্লিজ। সন্ধ্যা, ওরও পা উধাও হয়ে গেছে। অঙ্গদ,
একমাত্র রেখাই আমাদের সাহায্য করতে পারতো। এখন তো ও ভাউয়ের কবলে। এখন আমরা প্রেমকে কি করে বাঁচাবো? মা, রেখাকে কি করে বাঁচাবো? আমরা সবাইকে কি করে বাঁচাবো অঙ্গদ? সন্ধ্যা, যদি ভগবান আমাদেরকে এই বিপদে ফেলে থাকে তাহলে ভগবানই আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে। ভাবো, কোনো একটা উপায় নিশ্চয়ই থাকবে। এটা একটা প্রাচীন বই। এতে সব ভূত, প্রেত, শাকিনী, ডাকিনী সবার কথা লেখা আছে। অঙ্গদ, রেখার কাছে একটা বই ছিল না? সেই বইটা কোথায়? এখানেই কোথাও হবে। অঙ্গদ, এই যে বইটা। অঙ্গদ, এই দেখো, ভালো করে দেখো। এই রকম হাতের ছাপি তো আমরা এখনই হলে দেখলাম। মাও তো এরকমই বলছিল। কিন্তু এটা কি? এখানে তো সব সংস্কৃততে লেখা আছে। রেখা, রেখা, রেখা প্লিজ ওঠো। প্লিজ একটু কথা বলো। তুমি একমাত্র সাহায্য করতে পারো। প্লিজ রেখা, রেখা, রেখা ওঠো না। রেখা। গুরুদেব প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, অঙ্কিত, পুরোহিত মশাই এখানে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। এক কাজ করো, আমরা তোমার বাড়ি চলে যাই। মাকে এই অবস্থায় ছেড়ে রেখে? অঙ্কিত, চলো আমার সাথে। শোভা, বলরাজ, যদি অঙ্গদ আর সন্ধ্যা কোনো সমাধান খুঁজে না পায় তাহলে কি আমি মরে যাব? না মালিনী, তোমার কিচ্ছু হবে না মালিনী, তুমি ঠিক হয়ে যাবে। শোভা, কিছু জানতে পারলি এসব কেন হচ্ছে? কোনো সমাধান পেলি? দেখো, এবার ওনাকে বলো আমাদের সবার অবস্থা কি ওনার মতো হতে চলেছে। আমি এই ভুতুরে বাড়িতে আর থাকবো না। আমি এইভাবে মরতে চাই না। শোভা, মাকে এভাবে ফেলে রেখে তুমি শুধু নিজেরটাই ভেবে যাচ্ছ। আমি আমার কথা ভাবছি না অঙ্কিত। আমি মা হতে চলেছি। কি চাও, নিজের বাচ্চাটাকেও এভাবে মেরে ফেলবো? অঙ্কিত, ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাও। নিয়ে যাও বাবা, নিয়ে যাও। অঙ্কিত চলো, আমি এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে যেতে চাই। শোভা, আমার নিজের মেয়েই মেয়ে হতে পারলো না, কিন্তু আমার বৌমা, ও আমার মেয়ে হয়ে দেখিয়ে দিয়েছে। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু আমার বৌমা আমাকে বাঁচানোর জন্য কি না কি করে যাচ্ছে। অঙ্গদ, কেমিক্যালটা আমি আশা সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য এনেছিলাম। আমি পড়েছিলাম কোনো অজ্ঞান মানুষকে যদি এই কেমিক্যালটা শোকানো হয় তাহলে সে জ্ঞান ফিরে পায়। একবার ট্রাই করে দেখি। অঙ্গদ, কাজ হয়েছে। রেখা, রেখা। আমি সবুজ পায়ের চিহ্ন দেখেছি। আমি ওর পিছনে পিছনে গেলাম, আর তারপর আমি সব জানি রেখা। ও তোমার উপর যেভাবে অ্যাটাক করেছে সেভাবে মায়ের উপরেও করেছে। মায়ের শরীরও এভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে রেখা। তুমি চিন্তা করো না সন্ধ্যা, আমরা এই বিপদের সম্মুখীন সবাই মিলে করব। হ্যাঁ রেখা, এখন এখন তুমিই সাহায্য করতে পারো। আমাদের তোমার সাহায্যের খুব দরকার। রেখা, তুমি প্লিজ এটা বলো না, কে কে এলো আমাদের বাড়িতে আর তাকে কিভাবে আটকাবো? রেখা প্লিজ পড়ে বলো এই বইতে কি লেখা আছে। এটা সংস্কৃতে লেখা। প্লিজ বলো এই বিপদ থেকে আমরা কিভাবে বেরোবো। হ্যাঁ রেখা। এই সবুজ রঙের প্রাণী, এই প্রেত, ডুবি বলা হয়। এ খুব রহস্যময় হয়, আর সবসময় এরা শ্মশানেই থাকে। এদের ভিতর থেকে এক সবুজ রঙের ধোঁয়া বেরোয়, আর যদি এই ধোঁয়া কোনো মানুষকে ছুঁয়ে নেয় তো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। 24 ঘন্টার মধ্যে পুরোপুরি মিলিয়ে যায়।
আর একবার যদি ওই মানুষ মিলিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা যায় না। কিন্তু এর থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? আমাদের 24 ঘন্টার মধ্যে ডুবিকে মারতে হবে। 24 ঘন্টা? ও তো কাল বিকেলে মাকে অ্যাটাক করেছিল। তার মানে আমাদের হাতে শুধু 12 ঘন্টা সময়, আর এই 12 ঘন্টা সময়ের মধ্যে ওকে শেষ করতে হবে। কিন্তু আমরা ওকে কিভাবে শেষ করব? এর উপায় এই বইতেই থাকবে। যে পাতায় উপায় লেখা আছে সেটা ওটা কেউ ছিঁড়ে দিয়েছে। মনে হয় ওই ছিঁড়ে ফেলেছে। না, যে কোনো প্রেত যতই শক্তিশালী হোক না কেন, সে এই বইটাকে ছুঁতে পারবে না। এই কাজ কোনো মানুষই করেছে। কে ছিঁড়তে পারে এই পেজটা? কে বলতে পারে এই কাজ ডুবি বাড়ির কাউকে দিয়ে করিয়েছে? কিন্তু বাড়ির কোনো সদস্য ওর সাহায্য কেন করবে? আর কেই বা করবে? খুব ভালো ছেলে তুই। দে দে, এবার ওটা আমাকে দিয়ে দে। দে। পুড়িয়ে দে, যা এটাকে পুড়িয়ে দে। আমি বলেছি এটাকে পুড়িয়ে দিতে। বল, এটাকে পুড়িয়ে দিবি কিনা? আই ক্যান বিলিভ ও রেখার উপরে অ্যাটাক করেছে। সেই কারণেই তো আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। শোভা দিদি, একবার আমাদের পুরো কথাটা তো শুনে নাও। আমরা তোমাদের আটকাচ্ছি এই কারণে। এই বইটা থেকে একটা পাতা ছেঁড়া হয়েছে, আর ওই পাতাটাতে ডুবিকে বিনাশ করার উপায় লেখা আছে। কে ছিঁড়েছে ওই পাতা? আরে, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি করে বলবো? কারণ এই বইটা কোনো মানুষই ছুঁতে পারে। তার মানে আমাদের মধ্যে থেকে কেউ এই পাতা ছিঁড়েছে, আর আমাদের মধ্যে থেকে একজন ডুবির সাথে জড়িত আছে। আমি বলতে চাইছি, এটা হতে পারে যে ও কাউকে ভয় দেখিয়ে নিজের দিকে করে নিয়েছে। দেখো, এটা ভীষণই বিপজ্জনক। ও আমাদের সাহায্যে রাস্তা বানিয়ে এক এক করে আমাদের সবাইকে শেষ করে দেবে। যদি 10-12 ঘন্টার মধ্যে ও শেষ না হয়, তাহলে রেখা আর আমি শেষ হয়ে যাব। মা, এরকম কিচ্ছু হবে না। যদি এরকম কেউ করে থাকো, প্লিজ আমাকে বলে দাও। এতে ডুবিও শেষ হবে আর আমরা সবাই বেঁচে যাব। দেখো, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি যাচ্ছি আমার প্যাকিং করতে। শোভা, সত্যি করে বলো যে তুমি এই পাতাটা আবার ছেড়োনি তো? কি ডিসকাস্টিং! তুমি কি মনে করছো আমি ওই ভূতের সাথে জড়িত আছি? বাড়ি যাওয়ার কথা বলতেই তোমরা আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ। অঙ্কিত, আমি তো আমার নিজের প্রাণ বাঁচাতে চাই। কিরণ, তবে তুমি কি এই... দাদা, তুমি এটা ভাবলেই বা কি করে আমি আমার ফ্যামিলির ক্ষতি করব? আমার কাছে এসব দিয়ে তর্ক করার সময় নেই। যে কোনো ভাবে ওটাকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করো ওটা। বাবা, যদি তোমার ওই পাতা চাই তো আমাদেরকে কেন দোষ দিচ্ছ? একটা কাজ করো না, তুমি ওই বাচ্চাদেরকে কেন জিজ্ঞেস করছো না? আমার তো এই সব দুষ্টুমি ওই বাচ্চাদের মনে হচ্ছে। বাচ্চারা? ওরা কোথায়? রুহি, ওরা তোমার সাথে উপরে ছিল না? না, ওরা তো ওখানে নেই। আমি তো ওখান থেকে এলাম। আমার মনে হলো হয়তো হলে আছে। পুড়িয়ে দে, তাড়াতাড়ি পুড়িয়ে দে। আমি চালাতে না। পুড়িয়ে দে, না হলে আমি... পুড়িয়ে
আস্থা, 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 প্রেম, অঙ্গু তোরা কোথায় গেল? সন্ধ্যা ভয় পেও না, এখানেই কোথাও আছে। রুহি তুই গার্ডেনে গিয়ে দেখ, অঙ্কিত তুই নিচে গিয়ে দেখ। সন্ধ্যা বাকি ঘরগুলো আমরা চেক করবো। চলো। আস্থা, প্রেম, আস্থা, আস্থা, প্রেম, আস্থা, 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 ভেতরেও তো নেই। কোথায় গেছে মেয়েটা? আস্থা, প্রেম, আস্থা, প্রেম। এটা কি করেছিস? তুই পুড়িয়েছিস? সব পুড়ে গেল। প্রেম, এটা কেন পড়ালে তুমি? প্রেম, ভয় পাস না। ভয় না পেয়ে আমায় বলতো এটা তুই কেন পোড়ালি? বল। আস্থা, আস্থার জন্য। কেন? কি হয়েছে? ডুবি আস্থা নিয়ে গেছে। ও আস্থাকে নিয়ে গেছে? হ্যাঁ, বললো না চালিয়ে দিলে তাহলে আস্থাকে ফিরিয়ে না। যদি তুই এটা না পোড়াস আস্থাকে ফেরত দেবে না বলেছে। আর জ্বালিয়ে দিলে আর আস্থা দেবে। তুই এটা পুড়িয়ে ফেললি, এবার আস্থাকে ফেরত দেবে ও? কোথায় ও? আস্থা কোথায়? ডুবি আস্থাকে দে। আমার আস্থা কোথায়? আস্থা, প্রেম, আস্থা তুমি কোথায়? আস্থা, সন্ধ্যা ওয়াচম্যান বলছে আস্থাকে বাইরে যেতে দেখেনি, মানে আস্থা বাড়িতেই আছে। অঙ্গদ এই অবস্থার মধ্যে আমার মাথায় নেই যে আস্থা বাড়িতেই নেই। সন্ধ্যা রিল্যাক্স, আমরা ঠিক খুঁজে পেয়ে যাবো। অঙ্গদ, আস্থা, আস্থা শোনা, দরজাটা কে বন্ধ করলো? খোলো দরজাটা, কেউ খোলো। বেছে নাও, এবার দুজনের মধ্যে শুধু একজনকেই পাবে। প্রেম নাকি আস্থা, যে কোনো একজনকে বেছে নাও, না হলে দুজনকেই হারিয়ে ফেলবে। বলো আমার আস্থা কোথায়? তাই বলো, আস্থা না প্রেম? না, না, এক মায়ের কাছে তার সব সন্তান সমান হয়। দুজনের মধ্যে একজনকে কি করে বেছে নেব? আমি আমার দুই সন্তানকেই চাই। আমার প্রশ্নের উত্তর পেলাম না, এবার মনে হচ্ছে আমাকে নিজেকেই আসতে হবে।
তাহলে দুটো বাচ্চাকেই হারিয়ে ফেলবে আর এক এক করে সবাইকে। আমাদের মেয়ে আস্থা কোথায় বল? আস্থা, 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 দেখ এই তো মা। আস্থা, ওঠ না সোনা। আস্থা, ওঠ ওঠ না, দেখ প্রেম দাদা। আস্থা, এই দেখ মা এসে গেছে। আস্থা, আস্থা কথা বল না। আস্থা দেখো মা তোমার সঙ্গে কথা বলছে। আস্থা ওঠ না, আস্থা সোনা কিছু তো বল। হে ভগবান, না জানি এসব কি হচ্ছে। দেখো আস্থা, উঠে পড় বাবা, প্লিজ উঠে পড়। আস্থা ওঠ না সোনা, একটু কথা বল, ওঠ না। অঙ্কিত চলো। শোভা, এদেরকে ফেলে রেখে কি যাওয়া ঠিক হবে? অঙ্কিত, এই যে এইসব এই বাড়িতে শুরু হয়েছে, এটা আমাদের নয়, ওদের লড়াই। না শোভা, এটা আমাদের সবার লড়াই, একসাথে লড়বো। তাহলে ঠিক আছে, তুমি লড়াই করো, আমি যাচ্ছি। শোভা, 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 অঙ্কিত, এই বাড়ি থেকে কেউ কোথাও যেতে পারবে না যদি নিজের প্রাণ হারাতে না চাও। তাহলে ভাও যেটা চেয়েছে সেটা দিয়ে দাও। প্রেম, তোমাদের প্রত্যেকের প্রাণ সন্ধ্যার হাতে। এই প্রেমকে দিয়ে দে আর সবার প্রাণ বাঁচিয়ে নে, নাহলে এক এক করে সবাই মারা যাবে। মৃত্যুর সময় এসে গেছে। টিকটক টিকটক টিক। আস্থা, আস্থা ওঠ বাবু। ব্যাস, আর আমি সহ্য করতে পারছি না। এইবার আমি আর চুপচাপ বসে থাকতে পারবো না। কোথায় তুই? কোথায় তুই? সামনে আয়। আরে ক্ষমতা থাকলে সামনে আয়। তুই আমার পরিবারের যে অবস্থা করেছিস, ছাড়বো না আমি তোকে। আরে পেছন থেকে কি কাপুরুষের মতো আঘাত করছিস? সামনে আয়। প্রেম, আস্থার খেয়াল রাখ। আমি তোকে ছাড়বো না। সামনে আয়। অঙ্গদ, কোথায় তুই? অঙ্গদ প্লিজ কাম ডাউন। ও একটা অশুভ শক্তি, যা খুশি তাই করতে পারে। ওকে এভাবে ডেকো না প্লিজ। তাহলে কি করবো সন্ধ্যা? কিচ্ছু না। আমার মেয়ে আমার পরিবারকে এই অবস্থায় ছেড়ে দেবো আমি? অঙ্গদ, আমি তোমায় বারণ করেছিলাম। কেউ আমায় ডাকলো নাকি? এখনো লুকোচ্ছিস? আরে সামনে আয়। অঙ্গদ প্লিজ। বাচ্চাদের আঘাত করছিস। আরে ক্ষমতা থাকলে আমাকে আঘাত করে দেখা। যা করার আমার সঙ্গে কর। অঙ্গদ, অঙ্গদ প্লিজ একটু শান্ত হও। এর যত নাটক পেছনে কখনো সামনে আসতে পারবে না। সামনে আয়। আমি সামনেই আছি, একটু লুকোচুরি খেলছি। চলো সবাই মিলে খেলা যাক। তোমরা সবাই লুকিয়ে পড়ো, আমি তোমাদের খুঁজবো। যদি আমি সবাইকে ধরে ফেলি তাহলে আমি জিতে যাব। তাহলে
তাহলে সন্ধ্যা আমায় কি দেবে? হ্যাঁ, প্রেম। আর যদি আমি তোমাদের ধরতে না পারি তাহলে তোমরা জিতে যাবে। তখন আমি সবাইকে কি দেব? জীবন। আর এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। না, তোমার সাথে কোনো খেলা খেলতে চাই না, খেলতে চাই না আমরা। না সন্ধ্যা, চল খেলবো, রাজি আমি। অঙ্গদ, আরে হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম। যাকেই আমি ধরে ফেলবো তোমরা তো জানোই তার সাথে আমি কি করব। অঙ্গদ, এটা তুমি কি করলে? তুমি দেখলে তো মা, রেখা আর আস্থার সাথে ও কি করেছে? আর যে কারোর সাথে ও একই কাজ করতে পারে। তো কিছু তো করতে হবে না সন্ধ্যা। টিক 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 দুই। অঙ্গদ, তুমি তোমার সাথে সাথে আমাদেরকেও বিপদে ফেলে দিয়েছো। টিক টিক টিক। আমি মরতে চাই না, আমি লুকোতে গেলাম। শোভা দিদি দাঁড়াও, তুমি শোভা! যেও না, আমরা একসাথে কিছু করব। পিসি, পিসি তুমি কোথায় যাচ্ছ? আমাদের একসাথে লড়াই করতে হবে, একা চলে যেও না। অঙ্গদ, এইভাবে সবাই চলে গেলে তো আমরা হেরে যাব। একসাথে থাকলে শক্তি পাবো, জিততে পারবো। টুপি যদি জানতে পারে সবাই এভাবে চলে যাচ্ছে তাহলে আমাদের জন্য বিপদ বাড়বে। সন্ধ্যা, আমরা কোথায় লুকোবো? আমরা কিছু ভাবছি অঙ্কিত। অঙ্গদ, তুমি কিছু ভেবে বলো না, কিছু একটা ভাবো। টিক টিক চার। যদি ও আমাদের সবাইকে খুঁজে নেয় তাহলে আমরা সবাই ওর মতো হয়ে যাব। ও গড, আমি তো বুঝতেই পারছি না যে কোথায় গিয়ে লুকোবো আমরা। আমি সবার কাছে যাচ্ছি। অঙ্কিত দাঁড়া, একটা আইডিয়া। অঙ্গদ, এটা তো মাথায় আসেনি যে ও তো একটা অশুভ শক্তি, মন্দিরে প্রবেশ করতে পারবে না। তুমি একটা কাজ করো, প্রেম, আস্থা আর রেখাকে নিয়ে মন্দিরে যাও। অঙ্কিত, তুই বাবা আর মাকে নিয়ে মন্দিরে আয়। রুহি, তুমি আর আমি গিয়ে পিসি আর শোভা দিদিকে নিয়ে আসো। মন্দিরেও ঢুকতে পারবে না। শোভা দিদি, চল চল বাবা। টিক টিক পাঁচ। টিক টিক ছয়। শোভা, কোথায় লুকোবো আমরা? পিসি, তুমি তোমার মাথাটা খাটাও আর আমাকে জিজ্ঞেস করো না। এখন ওর মনে হবে আমি এখানে লুকিয়ে আছি, কিন্তু আমি কোথায় লুকোবো? টিক টিক সাত। ও গড, আমি কোথায় লুকোবো? টিক টিক আট। বাকি সবাই কোথায়? জামাইবাবু আর সবাই? কেউ মন্দির থেকে বাইরে বেরোবে না। অঙ্কিত, তুই সবাইকে নিয়ে এখানে থাক, আমি সন্ধ্যাকে নিয়ে আসছি। জামাইবাবু, শোভা? ডোন্ট ওয়ারি, সবাইকে নিয়ে আসবো। শোভা দিদি, মা, পিসি, শোভা দি, টিক টিক নয়। শোভা দিদি, পিসি, পিসি, শোভা দি। রুহি, সময় নেই, তুমি ওদিকে যাও, আমি এদিকটা দেখছি। মা, পিসি, শোভা দিদি, পিসি, শোভা দিদি। ও নো, আমি তো ভাবলাম ডুবে এসেছে, কিন্তু এটা তো সন্ধ্যা। টিক টিক দশ। আসছি আমি, তোমাদের সবাইকে নিতে আসছি আমি। রুহি, ওদেরকে পেলে? হ্যাঁ রুহি, কি হলো? বৌদি, আমার খুব ভয় করছে, আমি মন্দিরে যেতে হ্যাঁ, ঠিক আছে রুহি, তুমি মন্দিরে যাও, আমি ওদের খুঁজে দেখছি। বৌদি, আই এম সরি। ওদের খুঁজে পেতেই হবে, ওদিকটা দেখছি। পিসি,
শোভা দিদি, সবাই মন্দিরে আছে, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে মন্দিরে এসো, চলো তাড়াতাড়ি। অনেক দেরি হয়ে গেছে, আমি দেখে আসছি। না অঙ্কিত, তুমি যেও না, ওরা চলে আসবে। ওরা সবাই একা? ওদের সাথে মহাদেব আছেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ও গুড। শোভা দিদি, তাড়াতাড়ি এসো। থ্যাংক গড তোমরা সবাই ঠিক আছো। আজ তো আমি মরেই যাচ্ছিলাম, ভাগ্যে সোরা এসে আমাকে বাঁচিয়ে নিল, না হলে ওই ডুবি আমাকেও। শোভা, একদম ভয় পেও না, আমরা সবাই এখানে সেফ আছি। আস্থা, তুই ভালো হয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা, আজ যদি তুমি না থাকতে কি সর্বনাশটাই না হতো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম সন্ধ্যা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। খুব ভালো। তোমরা সবাই মিলে দারুণ খেলেছো। হ্যাঁ, খেলেছি আর জিতেও গেছি। এবার শর্ত অনুযায়ী আমায় তো যেতে হবে, আর আমি চলে যাচ্ছি। যেতে তো আমি চাই না, কিন্তু কি করব? কথা দিয়েছিলাম, রাখতে তো হবেই। শুভ বিদায়।